আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সেই মহান আল্লাহর নাম নিয়ে নাফিসা কোচিং এর পক্ষ থেকে আজকে শুরু করতে চলেছি লগের 5 নম্বর পার্ট। লগের 5 নম্বর পার্ট আমরা 4 নম্বর পার্টে অলরেডি 8-এর এ পর্যন্ত করে দিয়েছিলাম। এখন আমরা 8-এর বি থেকে শুরু করব। এখন আমরা শুরু করব 8-এর বি। দেখো অঙ্কটা তুললাম। যদি এটা সমান এটা সমান এটা হয় তাহলে প্রমাণ করতে হবে এটা। দেখো অঙ্ক দেখে নাও, বইয়ে একটু অঙ্ক দেখে নাও। আমি অঙ্কটা তুলে নিয়েছি। যদি এটা সমান এটা সমান এটা হয় তাহলে প্রমাণ করতে হবে এইটা, এই ডান সাইডের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি কিভাবে করব দেখো, সমান সমান এটাকে সমান সমান আমি কি ধরবো, কে কে ধরে ব্র্যাকেটে লিখবো কে নট ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটার মান আমি একবার কে ধরবো, এটার মান আমি একবার কে ধরবো, এটার মান আমি একবার কে ধরবো। ধরা যাক log x b মাইনাস c সমান একবার কে, log y c মাইনাস a ইকুয়াল টু সমান একবার কে ধরবো, আর log z বাই, অঙ্কটা আরেকবার দেখে নিই একটু ভুল তোলা হলো কিনা। log x b মাইনাস c, log y c মাইনাস a, log z a মাইনাস b। এইটা একটু তুলে ঠিক করে নাও, a মাইনাস b। ওকে, এটা a মাইনাস b হবে, এটা a মাইনাস b হবে। তাহলে a মাইনাস b, a মাইনাস b। ওকে, অঙ্কটা দেখো তাহলে কি হলো। এটা সমান আমি একবার কে ধরেছি, এটা সমান একবার কে ধরেছি, এটা সমান একবার আমি কে ধরলাম। এটা ভালো করে লিখে দিচ্ছি, এটা a মাইনাস b। ওকে, সমান a। দেখো অঙ্কটা বই থেকে দেখে নাও, অঙ্কটা বই থেকে দেখে নাও। এর নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে। 1-এর সঙ্গে এটা গুণ, ক্রস গুণ, আর বি আর সির সঙ্গে কে গুণ করব। তাহলে আমি যদি গুণ করি তাহলে লগ এক্স থাকে, আর এটার সঙ্গে গুণ করলে কে ইন্টু বি মাইনাস সি হয়, তাই তো। এটা গুণ করা যাক, এটা গুণ করা যাক। তাহলে লগ ওয়াই হবে, এটা হবে কে ইন্টু সি মাইনাস এ। এটা গুণ করা যাক, এটা গুণ করা যাক। লগ জেড, এটা গুণ করলে কে ইন্টু এ মাইনাস বি হয়। কিন্তু ক্রস ক্রস অনুযায়ী আমি গুণ করে দিচ্ছি, ক্রস গুণ, হ্যাঁ বজ্রগুণ করে দিলাম। এইবারে দেখি, এইবারে দেখি আমরা অঙ্কটা এইভাবে কিভাবে করব। দেখো এর পাওয়ারে, এক্স এর পাওয়ারে কি আছে, এক্স এর পাওয়ারটা এর সঙ্গে গুণ করে দেবো, এর সঙ্গে গুণ করে, মানে বাম সাইডে গুণ করব, ডান সাইডে গুণ করব। ওয়াই এর পাওয়ারটা কি আছে, এর ডান বাম সাইডে গুণ করব, ডান সাইডেও গুণ করব। জেড এর পাওয়ারটা কি আছে, এর বাম সাইডে গুণ করব, এর ডান সাইডে গুণ করব। কেন, দেখো কিভাবে করছি, দেখো এটা কি হবে, তাহলে এটা কি হবে, গুণ করলে কি হবে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, গুণ করে দিলাম। আছে কি, লগ এক্স সমান এটাও এরকম কে ইন্টু বি মাইনাস সি, আর এটাকে গুণ করে দেব, গুণ করে দিলে কি হবে, বি স্কোয়ার প্লাস বিসি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস
সি স্কয়ার। ওকে, এধারে গুণ হলো, এধারে গুণ, এধারে একটু করে নি। দেখো আর একটু করি। এই লগ আবার বলেছি, তোমাদের কি বলেছিলাম, এই লগ, এই লগ, এই লগ, লগের কোনো যদি পাওয়ার বা মাথা থাকে সেটা কোথায় যায়, সামনে যায়। আবার সামনে যদি কোনো পাওয়ার থাকে বা সূচক থাকে সেটা আবার এই মাথায় চলে যায়, তাই তো? এটা তো বলেছিলাম নাকি? তাহলে এই দেখো লগের এই প্রথমে একটা লগের মাথাটাই প্রথমে আছে, তাহলে এর মাথার উপরে দেব। তাহলে কি করব, তাহলে লগ এক্স এর পাওয়ারে দেব কত, বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার। ওকে, এটা এটা কে ইনটু, এটা সূত্র পড়ে গেছে দেখো, বি মাইনাস সি ইনটু এস বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার। এই কোন সূত্র পড়েছে বাবু, দেখো এ কিউ মাইনাস বি কিউর একটা সূত্র আছে। সূত্রটা কি, এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এই সূত্র পড়ে আছে। এই সূত্রটা থাকলে এটা লিখতে পারি, আর এটা যখন থাকবে এটা লিখতে পারি। তাই এই নিচেরটা বড়টা দেওয়া আছে, আমি উপরেরটা লিখবো। এই সূত্রটা কি, এই সূত্রটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। এ মানে এখানে কত, বি কিউ, বি বি, এ মানে হচ্ছে বি তার কিউ দিলাম, আর বি মানে হচ্ছে এখানে সি তার কিউ দিলাম। এই সূত্রটা ভাঙলে এইটাই পড়ে যাবে। ওকে, এটাও দেখো, এটাও দেখো, এটাও দেখো ঠিক সেইভাবে করব। তাহলে ওয়াই এর মাথায় কি আছে, এই পাওয়ার আছে, এই পাওয়ারটা এর গুণ করব, এর গুণ করব। এই ওয়াই এর পাওয়ার কত আছে, ওয়াই এর পাওয়ার আছে সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার। ঠিক আছে, এটা গুণ করব লগ ওয়াই, লগ ওয়াই, এধারে কি থাকবে কে ইনটু, এধারে কি থাকবে কে ইনটু সি মাইনাস এ, এর সঙ্গে এটাও গুণ হবে, জায়গা নেই বলে নিচে লিখছি সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার। ওকে, ওকে, ঠিক এই লগের মাথা উপরে দাও, লগের মাথা উপরে তুলে দাও, তাহলে কি হবে, লগ ওয়াই, এই মাথাটা এখানে তুলে দিই আমি, কি হবে সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার। এই লগের মাথা বা সূচক পড়ে থাকে কি, পড়ে থাকে কি, ডাইন সাইডে পড়ে কি আছে, ডাইন সাইডে পড়ে আছে কে ইনটু, দেখো এ মাইনাস বি ইনটু স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি, এই সূত্র অনুযায়ী এটা কি হবে, সি কিউব মাইনাস এ কিউ হয়, সি কিউ মাইনাস এ কিউ হয়। আচ্ছা, আমরা এখানে চলে আসি, এখানেও জেড এর উপরে কি আছে, এই জেড এর উপরে যে সূচকটা আছে, এই সূচকটা আছে এখানে দিয়ে দেবো। কি সূচক আছে জেড এর উপরে, তাহলে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সূচক ছিল, এই সূচকটাকে আমি দেব, সূচকটাকে দিয়ে দিলাম। ওকে, ডান সাইডে কি আছে কে ইনটু এ মাইনাস বি, আর এখানে গুণ হবে কোনটা, এখানে এটাও এধারে চলে যাবে, জায়গা নেই বলে নিচে লিখলাম। তাহলে স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। ওকে, ওকে, লগের মাথা আমি সামনে নিয়ে যাব, তাহলে লগ জেড এই মাথাটা সামনে নিয়ে যাব, কি হবে স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সামনে নিয়ে গেলাম। এধারে কি পড়ে থাকে কে, কে, আরে এটা এর কি সূত্র পড়েছে দেখো, এই সূত্র এ মাইনাস বি ইনটু স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এর আসল সূত্র হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। ওকে, ডট ডট, এ একটা সমীকরণ বসিয়েছে, বেরিয়েছে এ একটা সমীকরণ, এ একটা সমীকরণ, তিনটে সমীকরণ এখানে বের হয়েছে। এই সমীকরণটার নাম দেব ডট ডট 1 নম্বর, এই সমীকরণটার নাম দেব ডট ডট 2 নম্বর, এই সমীকরণটাকে নাম দেব ডট ডট 3 নম্বর। ওকে, তিনটে সমীকরণ তিনটে নাম দিয়ে দিলাম।
তিনটে সমীকরণ, তিনটে নাম দিয়ে দিলাম, মুছে দিলাম এটা, এটা মুছে দিলাম, মুছে দিলাম। এটা প্রমাণ করতে হবে, এটা মুছবো না। দেখো তাহলে আমি এখন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যোগ করে দেব। তাহলে 1 নম্বর যোগ 2 নম্বর যোগ 3 নম্বর, তাহলে 1 2 ও 3 যোগ করে পাই লেখা যেতে পারে, এরকমও দিতে পারো। তাহলে এর বাঁ সাইডে একটা যোগ করব, 2 নম্বরের বাঁ সাইডে একটা যোগ করব, 3 নম্বরের এই বাঁ সাইডে একটা যোগ করব। তাহলে 1 নম্বরের বাঁ সাইডে কি আছে, log x পাওয়ারে আছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার প্লাস log y পাওয়ারে আছে 2 নম্বরের পাওয়ারে কি আছে log y, log y এর পাওয়ারে কি আছে c স্কয়ার ca স্কয়ার, তাহলে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। ওকে, এই লগ যোগ করে দিলাম। ডাইন সাইডে কি আছে 3 নম্বর, সরি 3 সাইডে, এই 3 নম্বরের বাম সাইডে কি আছে log z পাওয়ারে আছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওকে, এর ডাইন সাইড গুলো যোগ করে দেব। 1 নম্বরের ডাইন সাইড কি আছে k ইনটু bq মাইনাস cq যোগ k ইনটু 2 নম্বরের ডাইন সাইড কোনটা, এটা বসাও k ইনটু cq মাইনাস aq, এই প্লাস 3 নম্বরের ডাইন সাইড কোনটি আছে k ইনটু aq মাইনাস bq, ডাইন সাইড গুলো যোগ করে দিলাম, বাম সাইড গুলো যোগ করে দিলাম। এবারে দেখো, এবারে দেখো লগে পা অর্থাৎ লগের পা অর্থাৎ বেস সব সমান আছে, মানে কিছুই নেই, মানে সমান পেন ধরতে পারি। তাহলে লগে যোগ আছে, লগে যদি যোগ থাকে আমরা কি করতে পারি বাবু, লগে যদি যোগ থাকে তাহলে এখানে আমরা গুণ করতে পারি। কি পারি কি পারি না, লগে যদি যোগ থাকে তাহলে আমরা গুণ করতে পারি। ওকে, তাহলে এখানে যোগ আছে বাবু, আমরা গুণ করে দিই। তাহলে লগ লগ x এর পাওয়ারে কত আছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু, ধীরে ধীরে করছি, ধীরে ধীরে করছি। দেখো তাহলে কি হবে, গুণ করলে y এর মাথায় পাওয়ারে কি হবে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার ইনটু z এর মাথায় কি হবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এটা কি হবে দেখো, এখান থেকে কি আছে, এখানে কি আছে, এখানে কি আছে, কেটা কমন তুলে নিচ্ছি, কে বাদ হয়ে গেল, তাহলে কি পড়ে থাকে, কি পড়ে থাকে bq মাইনাস cq, এই যোগ এই দিলাম, কে কে বাদ হয়ে গেল, তাহলে কি পড়ে থাকে cq মাইনাস aq, এই কে এই যোগ এই কে কে বাদ হয়ে গেল, কি পড়ে থাকবে aq মাইনাস bq। ওকে, দেখো এই বিকিউ, এই বিকিউ, এই একিউ, এই একিউ, এই সিকিউ, এই সিকিউ, প্লাস মাইনাস সব কেটে গেল, প্লাস মাইনাস সব কেটে গেল। তাহলে কি হলো, প্লাস মাইনাস কেটে গেল, কি হলো, এটা যা আছে তাই রেখে দেবো আমি, log x b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার y c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার, এটা রেখে দিচ্ছি। এটা কি আছে স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার রেখে দিলাম, এটা রেখে দিলাম। এটা বলো তো দেখি, পাশাপাশি কাটলে কত হয় বলে দিয়েছিলাম, পাশাপাশি কাটলে শূন্য হয়। তাহলে কে এর সঙ্গে যদি শূন্য গুণ করা হয় তাহলে একেবারে আমি শূন্য বসিয়ে দিলাম, কে ইন্টু শূন্য, শূন্যর সঙ্গে যা গুণ করা হবে শূন্য, হ্যাঁ শূন্য হয়ে গেল। আচ্ছা বলো, দেখো দেখো তাহলে কি হবে, লগ লগ এক্স এর মাথায় কত আছে
বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই। ওয়াই এর মাথায় কত আছে? সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। জেড এর মাথায় কত আছে? পাওয়ারে কত আছে? স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, ওকে, এটা লিখতে পারি। জিরোর মান কত লিখতে পারি? আমি লিখতে পারি, কি লিখতে পারি? লগ ওয়ান। কি লিখতে পারি স্যার? এখানে লগ ওয়ান লিখতে পারি, কারণ জিরো সমান জিরোর মান লগ ওয়ান এর মান জিরো। লগ ওয়ান এর মান জিরো, আমি প্রথমে বলে দিয়েছি লগ ওয়ান এর মান জিরো হয়, আর জিরো থেকে আমি থাকলে আমি লগ ওয়ান লিখতে পারি। আচ্ছা, উভয় দিক থেকে আমি লগ লগ বাদ দিয়ে দেব। এই লগ ক্যান্সেল করে দিলাম, এই লগ ক্যান্সেল করে দিলাম। তাহলে থাকলো আমার কি? থাকলো আমার কি? পড়ে থাকলো এক্স এর মাথায় বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ওয়াই এর মাথায় কি হবে? ওয়াই এর মাথায় সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। আর জেড এর মাথায় কি পড়ে থাকবে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার পড়ে থাকবে, ইকুয়াল টু ওয়ান। ইকুয়াল টু ওয়ান, তাই তো? দেখো, দেখো, এইটা প্রমাণ করার কথা ছিল, এইটা প্রমাণ হয়ে গেল, এইটা প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে প্রমাণ করে দিলাম। ওকে, বোঝা গেল? ধীরে ধীরে অঙ্কটা করা হয়েছে, একটু বড় হলেও কঠিন নেই। আচ্ছা, অঙ্কটা নোট ডাউন করো, নোট ডাউন করো। পরের অঙ্ক আমরা, পরের অঙ্ক সাতের আটের বি হয়ে গেল, আটের বি আমাদের হয়ে গেল, আটের বি আমাদের হয়ে গেল। এর পরের অঙ্ক কত? এর পরের অঙ্ক দেখো বাবু, নয়ের দাগের অঙ্ক আছে, দেখো দাগ নাম্বার নয়। নয়ে কি আছে? এর পাওয়ারে কত আছে দেখো, 3 মাইনাস এক্স ইন্টু বির পাওয়ারে কত আছে দেখো, 5x ইকুয়াল টু এর পাওয়ারে কত আছে 5 প্লাস এক্স ইন্টু বির পাওয়ারে কত আছে 3x। 3x কি প্রমাণ করতে হবে? কি প্রমাণ করতে হবে? কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে আমার x log b by a equal to log a। এই প্রমাণ করতে হবে x log b by a equal to log a। এই প্রমাণ আমার করতে হবে, এই প্রমাণটা করতে হবে এই অঙ্ক দিয়ে। তাহলে আমি দেখি কিভাবে আমাদের করা যায়। ধীর গতিতে আমরা এগোতে থাকি। হ্যাঁ, শুধু প্র্যাকটিস করো, আমার ফলো করো, প্র্যাকটিস করো। দেখো, সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে যদি যোগ থাকে ও দ্বারা গেলে বিয়োগ হয়, আর বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে যোগ হয়। এগুলো নিশ্চয়ই তোমরা জানো। দেখো, তাহলে এই বিটাকে আগে রাখছি কেন? কারণ হচ্ছে এটা যদি এদিকে রাখি তাহলে মাইনাস ফিগার এসে যাবে, এ রেখেও করা যায়, কিন্তু বি রাখছি কেন? তাহলে বি 5x আছে থাক, বি এর পাওয়ারে 5x আছে থাক। এই বিটাকে এইদিকে আনলে গুণে ছিল, এদিকে আনলে ভাগে হয়ে যাবে বাবু। তাহলে বি এর মাথায় 3x এই সমান এ, এদিক থাক, এর পাওয়ারে কত ছিল 5 প্লাস এক্স ছিল। এই ধারের এটা গুণে ছিল, এই ধারে নিয়ে যাচ্ছি ভাগে আসবে মানে তলায় আসবে। এর মাথায় 3 মাইনাস এক্স হলো। বোঝা গেল? আবার বলি, এই বি রেখে দিলাম, এই
এই বিটা এধারে ছিল গুণে, এধারে আনলাম ভাগ, সমান সমান দিয়ে দিলাম। এই এর মাথায় 5 প্লাস এক্স ছিল, থাক। এই এটা আমি এধারে দিলাম, এটা গুণে ছিল ভাগে গেল মানে নিচে গেল। ওকে ওকে এটা ভাগে আসে, আমি বলেছি বেদ যদি এক হয় আর সূচক যদি থাকে তাহলে সেটা কি হবে, বিয়োগ হয়ে যায়। বেদ যদি এক হয় তাহলে বেজ হচ্ছে বি, সূচক কি কি আছে 5x মাইনাস 3x, এটা বিয়োগ করে দিলাম, সূচক সূচক বিয়োগ হয়ে যায়। এটাও সেম পদ্ধতিতে দেখো, এ রাখলাম তাহলে এটার সঙ্গে বিয়োগ হবে এইটা, তাহলে 5x সরি 5 প্লাস x, 5 প্লাস x এর সঙ্গে কি হবে, বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে এইটা 3 মাইনাস x। বোঝা গেল? দেখো তাহলে বি, এখান থেকে এটা বিয়োগ করলে 5টা x থেকে 3টে x বিয়োগ করলে কটা x থাকে, 2টো x। এটা দেখি 5 প্লাস বন্ধনীগুলো আউট করে দিচ্ছি, এই প্লাস এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস 3, এই মাইনাস এই মাইনাস প্লাস x, তাহলে বি এর মাথায় 2x, এটা এর মাথায় এই 5 থেকে 3 বিয়োগ হবে কারণ এটা বিয়োগ 3, এটা যোগ 5 দুই রকম হলে বিয়োগ হয়, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2। আচ্ছা একটা x আর একটা x তাহলে কটা x হয়, 2টো x। তাহলে এর পাওয়ারে কত আছে 2x, আর এই বি এর পাওয়ারে আছে 2x, আর এর পাওয়ারে আছে 2 প্লাস 2x, 2 প্লাস 2x। চলে আসি, চলে আসি, বি এর পাওয়ারে 2x থাক, এটাকে কেটে লেখা যায় এর পাওয়ারে 2 ইনটু ইনটু এর পাওয়ারে 2x লেখা যায়, এর পাওয়ারে 2x লেখা যায়, এর পাওয়ারে 2x লেখা যায়। আচ্ছা আমি এই জায়গায় করছি। ওকে চলে আসি, চলে আসি, বির পাওয়ারে কি ছিল 2x বাই, এটা গুণে ছিল এইদিকে আনবো, এটা গুণে ছিল, এর পাওয়ারে কত ছিল, এর পাওয়ারে 2x, কেন এই 2x dx পাওয়ার গুলো এক ছিল বলে এর তলায় এনেছি এটা, আর এধারে পড়ে আছে কি, এই পড়ে থাকে a স্কয়ার। দেখি এই বিটা এই এই ধারের এর, এর এই ধারের এর মাথায় 2x ছিল সেটা এর নিচে নিয়ে গেছি, ভাগে গুণে ছিল এধারে আসলো ভাগ হলো, আর এই এটা এটা পড়ে আছে দেখো। এবারে আমি এরকম লিখতে পারি, এরকম লিখতে পারি স্যার বি বাই এ এর মাথায় 2x, কেন বি এর মাথায় 2x ছিল, এর মাথায়ও 2x, বি এর মাথায়ও 2x ছিল, এর মাথায়ও 2x ছিল, তাহলে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলে বোঝায় বি এর মাথায়ও 2x আছে, এর মাথায়ও 2x আছে। ওকে ক্লিয়ার? তাহলে রাখতে পারি, এটা সমান কি হলো, এর মাথায় স্কয়ার, এর মাথায় স্কয়ার যা ছিল তাই। এইবার দেখো উভয় পক্ষে লগ নাও, এটা লগ নিলে কি হবে, তাহলে লগ লগ বি বাই এ তার মাথায় পাওয়ারে 2x, এটা হবে লগ এ স্কয়ার। ওকে এখানে লিখে দিতে পারো উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই, লিখে দেওয়া যেতে পারে। আচ্ছা দেখি এবার, দেখি কি করা যায়। তারপরে দেখি লগের একটা মাথা আছে, মাথাটা কোথায় যায়, লগের মাথা কোথায় যায়, লগের মাথা সামনে আসে, লগের মাথা সামনে আসে, তাহলে সামনে দেব 2x লগ বি বাই এ, লগ বি বাই এ, এখানে কি হবে, এও লগের মাথা সামনে যায়, 2 লগ এ পড়ে থাকে। দেখো এই ধারে 2, এই ধারে 2 কেটে দেওয়া যায়, কেটে দিলাম, তাহলে বাকি কি পড়ে আছে, বাকি কি পড়ে আছে, লগ বি বাই এ ইকুয়াল টু লগ
এ প্রমাণ করার কথা ছিল এইটা। দেখো ঠিক প্রমাণ হয়ে গেল। দেখো প্রমাণ হয়ে গেল। ওকে, নোট ডাউন করো। ওকে, নোট ডাউন করো, তাড়াতাড়ি করো, পরের অঙ্ক আমরা চলে আসবো। কি বোঝা গেল না গেল না? ওকে, বোঝা গেল তো? আমি তোমাদের জন্য ঝটপট করছি না, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে করছি, যাতে তোমরা বুঝতে পারো, এবং ভেঙে ভেঙে করছি সহজ পদ্ধতিতে। দেখো, 10-এর এ, 10-এর এ, আমরা চলে আসবো 10-এর এ। 10-এর এ চলে আসি। কি আছে অঙ্কটাকে ভালো করে তুলি। আমি বলেছি অঙ্কটা তুললে 25% অঙ্ক হয়ে যায়। অঙ্কটা ভালো করে তুলতে হবে। এই অঙ্ক তোলার সময় মাঝে মধ্যে ভুল হয়। আচ্ছা, লগে পায় আছে বা বেজে আছে কত, দেখো 8 আছে। তৃতীয় বন্ধনী কি আছে? লগ, এখানে বেজে 2 আছে। বই থেকে অঙ্কটা তুলে নাও। এখানে একটা লগ আছে, তার বেজ কত আছে? 3। ভালো করে তুলি। প্রথম বন্ধনী আছে 4 আছে, তার মাথায় x আছে, মানে পাওয়ার x আছে, প্লাস 17 প্লাস 17 প্লাস 17, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, ইকুয়াল টু 1-3, ইকুয়াল টু 1-3। ঠিক আছে, অঙ্কটা তুলে নাও, অঙ্কটা তুলে নাও, বারবার বলছি অঙ্কটা ভালো করে তুলে নাও। চলে আসি, চলে আসি। এই অঙ্কটা দেখো, কি ব্যাপার জানো, বিশাল কিছু, কিছুই না, বিশাল কিছু জানো, কিছুই নয়। দেখো কিভাবে করছি, উপরে নিচে বন্ধনী, 1-3, এটা ওটা বিশাল জড়িঘটি ব্যাপার, কিন্তু কিছুই নয়। দেখো আমি কি বলে দিয়েছিলাম তোমাদের, কি বলে দিয়েছিলাম বাবু? তাহলে সমান বুক সমান পায়ের উপর নখ, এই সূত্র আমি বলে দিয়েছিলাম। বা এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, পায়ের উপর নখ সমান বুক, একই জিনিস, একই জিনিস। বুক সমান পায়ের উপর নখ, বা নখ সমান পায়ের উপর, বলে দিয়েছিলাম তো। খেয়াল আছে? খেয়াল আছে? ওকে, এটার পা কোনটা ধরে নি, লিখবে না তোমরা, আমি তোমাদের বোঝানোর জন্য করছি। এটা হচ্ছে পা। বুক কোনটা? পুরোটা হচ্ছে বুক। এই দেখো, এটা বুক, দেখে নেই ভালো করে। পা কোনটা, মানে বেস কোনটা? 8। লগ কোনটা, মানে বুক কোনটা? লগ বা আর্গুমেন্ট যাকে বলে, লগ কোনটা? এখান থেকে এইটা, এটাকে আমরা কি ধরি? বুক। আর এই পাশে যেটা থাকে সেটা আমরা কি ধরি বাবু? নখ ধরি। পায়ের উপরে নখ, বুক সমান পায়ের উপরে নখ, মানে পায়ের উপরে নখ সমান বুক। ওকে, সূত্র প্রয়োগ করি, এই সূত্র প্রয়োগ করি। বুক, বুক, এটা যেহেতু এই মানটা আগে বের করব, ওই জন্য বুকটা আগে রাখছি, বুকটা আগে রাখছি। ওকে, এই সূত্র প্রয়োগ করছি, একই সূত্র দুটো। তাহলে বুক, বুক মানে কোনটা? বুক মানে কোনটা? এইটা, এটা, এটা, এটা। বুক লিখবো, এই লগ 2, এখান থেকে বুক, লগ 2, তৃতীয় বন্ধনী, লগ 3, প্রথম বন্ধনী, 4 পাওয়ার x প্লাস 17, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীর কাজ আর নেই। যেমন বুক, মানে বুকটা লিখলাম সমান সমান, সমান সমান পায়ের উপরে নখ, পা কোনটা? পা হচ্ছে 8, 8 লিখলাম, তার উপরে নখ, নখ কোনটা?
নখ কোনটা 1/3। তাহলে বুক সমান সমান পায়ের উপরে এই নখ। ওকে, এই লকটা ক্যান্সেল হয়ে গেল, সূত্রের জন্য এই লকটা ক্যান্সেল হয়ে গেল। ওকে, এটা কিন্তু মুছে দেবে, এটা এটা লিখবে না, পরীক্ষার জন্য লিখবে না এগুলো। আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য, ব্লগের বুক পা নখ এগুলো কিছু হয় না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য, সহজ করার জন্য এটা এসবগুলো আমি ধরেছি। হ্যাঁ, এটা বেস, এটা লগ, আর পাওয়ার মানে উপরে থাকে। ঠিক আছে, এগুলো তো আমি বলে দিয়েছিলাম সব। ওকে, তাহলে মুছে দিই এগুলো, এগুলো কিন্তু আমি মুছে দিচ্ছি, এগুলো বোঝানোর জন্য বলেছিলাম। ঠিক ওরকম দেখো, তাহলে এটা রাখছি, এটা রাখছি। এটা কি করতে বলেছিল? এটা আমাদের বলেছিল সমাধান করি, সমাধান করি বলেছিল 10-এর। তাহলে সমাধান করতে হবে, মানে এক্স এর মান বের করতে হবে। তাহলে log 2 বেজে 3 4 পাওয়ারে এক্স প্লাস 17, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী। এটা দেখো 8 কে ভাঙি আমরা, তাহলে 2 এর মাথায় 3 দিতে পারি, একটা 2, দুটো 2, তিনটে 2, যদি ভাঙি 2 2 4, 4 দিয়ে 8, তাহলে 3 এর মাথায় 2 দিতে হবে, তাহলে 8 হয়ে যায়। আর এর পাওয়ারে কত ছিল বাবু? 3 ছিল। এর নিচে কিছু মানে কত আছে? 1। তাহলে উপরের 3 আর নিচে 3 কেটে গেলে কত থাকে? 2। তাহলে 2 এর মাথায় 1 মানে সেই 2 থাকে, তাহলে কত হয়ে গেল? অলরেডি 2 হয়ে গেল, অলরেডি কত হয়ে গেল? 2 হয়ে গেল। তাহলে আবার দেখি, এইটা মানে পা, এইটা মানে পা, পা মানে কোনটা? এখানে 2টা পা। আর এর বুক কোনটা? এটা বুক। আর এইটা কোনটা? এই নখ। আবার চালাই সূত্র, তাহলে পায়ের উপরে বুক সমান পায়ের উপরে নখ, বুক কোনটা? বুক লিখবো log 3 ইন্টু 4 এর মাথায় x প্লাস 17। দ্বিতীয় বন্ধনী আউট হয়ে গেল, দ্বিতীয় বন্ধনী আউট হয়ে গেল। এখানে পায়ের উপরে নখ, পা মানে কত? তার উপরে নখ, নখ মানে এখানে কত আছে? 2। ওকে, ওকে, তাহলে এগুলো মুছে দেবে, এগুলো কিন্তু লিখবে না, তোমাদের বোঝানোর জন্য বারবার বলছি, এগুলো করা হচ্ছে। আবার করি, পা মানে কোনটা? এইটা। বুক মানে কোনটা? এইটা। নখ মানে কোনটা? এইটা। তাহলে পায়ের উপরে নখ, তাহলে এটা 2 দুগুণে কত হয়? এটা 4। আর এক লাইন লিখছি না, আর এক লাইন করলে হতো, কিন্তু লিখছি না, এটা 2 দুগুণে 4। তাহলে বুক সমান এটা বুক, বুক মানে কোনটা? এটা পা, এটা বুক, এটা নখ। তাহলে কি হবে? পা, বুক সমান পায়ের উপর নখ, বুক মানে কোনটা? 4 এর মাথায় এক্স, 4 এর মাথায় এক্স মানে 4 এর পাওয়ারে এক্স প্লাস কত হবে? প্লাস কত হবে? 17 ইকুয়াল টু 17 ইকুয়াল টু পায়ের উপরে নখ, পা মানে কোনটা? 3, তার উপরে নখ, নখ মানে এখানে কত? 2 দুগুণ 4, 2 দুগুণ 4। ওকে, এটা কিন্তু লিখবে না, বোঝানোর জন্য তোমাদের এটা এগুলো করা হয়েছে, এগুলো লিখবে না। আবার চলে আসি, চলে আসি, এখানে চলে আসি, অঙ্কটা এখানে চলে আসি। তাহলে কি হলো? 4 এর মাথায় কত আছে? এক্স। আচ্ছা, কটা কটা 3 আছে? 4টে 3। কটা 3? 4খানা 3 আছে। তাহলে 1খানা 3, 2খানা 3, 3খানা, 4খানা। তাহলে 4টে 3 যদি আমরা গুণ করি, 4টে 3 যদি গুণ করি, তাহলে 3 3 9, 3 9 27, 3 27 81, কত হয়? 81 হয়। এটা 3টে 27 গুণ করলে কত হবে? 81। 3টে 27 গুণ করলে হয় 81, তাহলে এখানে 81 করলাম। আর এই 17 প্লাস 17 ও পাশে গেলে কি হয়? মাইনাস 17। তাহলে 4 এর মাথায় এক্স, এখানে থেকে বিয়োগ করলে কত হবে? 7 আর কত দিলে 11, 7 4 11, হাতে 1, 2 6 8, হ্যাঁ 64। তাহলে 4 এর মাথায় এক্স, আচ্ছা 64 কে আমরা যদি ভাঙি, 64 কে আমরা যদি ভাঙি, তাহলে এখানে যেহেতু 4 আছে, 4 দিয়ে আমরা 64 কে ভাঙবো। 64 কে ভাঙলে 4 16, 64, 4 এ 4 এ 16 হয়, 4 এ 4 এ 16 হয়। তাহলে কটা 4? একটা দুটো তিনটে, 3 দেব। দেখো বেজ আর বেজ সমান হয়ে গেল, সূচকে বলেছিলাম
সেই নিয়মে বলেছিলাম বেজ আর বেজ যখন সমান হয়ে যায় তাহলে পাওয়ার গুলো অলরেডি সমান হয়, তাহলে বেজ বেজ সমান মানে 4 4 সমান হয়ে গেল, তাহলে x সমান কত হবে 3, x সমান কত হবে 3। অতএব নির্ণেয় সমাধান x সমান 3। ওকে, তুলে নাও তুলে নাও। আমাদের পরবর্তী অঙ্ক, আমাদের পরবর্তী অঙ্ক 10-এর বি দাগ, 10-এর বি, ওটা হয়ে গেছিল কত 10-এর এ। আগেরটা কত ছিল, আগেরটা ছিল কিন্তু 10-এর একটু দেখে নিও 10-এর এ, এটা হবে 10-এর বি, এটা হচ্ছে 10-এর বি, আগেরটা 10-এর এ হবে, ওটা দেখে নিও, এটা কিন্তু 10-এর এ যেটা করে দিয়েছি, এটা 10-এর বি, অঙ্কটা তুলছি আমি। হ্যাঁ দেখো 10-এর বি কি আছে, লগ পাওয়ারে আছে, পাওয়ারে আছে কত 8, লগে আছে x প্লাস লগ পাওয়ারে আছে 4, লগে আছে x প্লাস লগ পাওয়ারে আছে 2, সরি লগে আছে বেজে আছে 2, লগে আছে x ইকুয়াল টু কত 11। আবার বলি 8 বেজে x প্লাস 4 বেজে x প্লাস 2 বেজে x ইকুয়াল টু 11। ওকে, 10-এর বি, 10-এর বি, আগেরটা বারবার বলছি আগেরটা 10-এর এ করে দিয়েছিলাম, এখন হবে 10-এর বি, 10-এর বি। ওকে, চলে আসি। তাহলে দেখো, তাহলে দেখো এগুলো আমরা কিভাবে করি, তাহলে দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করি। ওকে, লগ x আছে থাক, 2 এর মাথায় 3 দিলাম, তাহলে 3 তে 2 গুণ করলে 8 হয়, এই যোগ এই লগ x, এই 2 এর মাথায় 2 মানে দুটো 2 গুণ করলে 4 হয়, এই এটা থাকবে 2 এর মাথায় x, কিছু করা যাবে না, সমান 11 লিখলাম, কিছুই না, শুধু আমি বেসগুলোকে ভেঙে দিলাম, লসাগু করে ভেঙে দিলাম, 3টে 2 গুণ করলে 8 হয়, দুটো 2 গুণ করলে 4 হয়, আর যা আছে এটা রেখে দিলাম 11। আচ্ছা আমি বলেছি দেখো লগের মাথা কোথায় যায়, সামনে যায়, তাহলে লগ x থাক, এই 2 থাক, এই মাথাটা কোথায় আসবে সামনে আসবে, কিন্তু এখানে নিচে চলে যাবে, কেন উপরে থাকলে উপরে আসতো, যেহেতু নিচের মাথা নিচে থাকবে তাই নিচের 3 এই নিচে দিলাম, কেন 1-এর 3 নিচে দিলাম, এই 3টা নিচে গেল কেন না পায়ে আছে বলে নিচে হয়ে গেল, এটা দেখো সেম পদ্ধতিতে, তাহলে লগ 2x এই দুইটা কোথায় আসবে এখানে যাবে, এই দুটা কোথায় যাবে সামনে যাবে 1-এর 2, কেন না নিচে ছিল তাই নিচে দিয়েছি, এটা লগ 2 বেজে x 11। ওকে, দেখি দেখি দেখো এর ভিতরে কি আছে 2 বেজে x, এর ভিতরে 2 বেজে x, এর ভিতরে 2 বেজে x, তাহলে লগ 2 বেজে x কমন যদি নেই পড়ে থাকে কি 1-এর 3, এটা বাদ হয়ে গেলে পড়ে থাকে কি 1-এর 2, এটা বাদ হয়ে গেলে এখানে কিছুই মানে কিন্তু 1, কিছুই মানে 1 আছে, এই 1 লিখলাম সমান সমান 1, একটা কোথায় পাবো এখানে কিছুই মানে 1 ধরতে পারি, একটা লগ 2 বেজে x, এটা হাফ লগ 2 বেজে x, 1-এর 3 লগ 2 বেজে x। ওকে, চলে আসি চলে আসি, তাহলে কি হলো লগ 2 বেজে x, এগুলো লসাগু করব, এর তলায় কিছু মানে 1, এটা এটা আর এটা লসাগু করলে 6 হয়, করে দেখবে 6 হবে, তাহলে এটা এটা ভাগ করে উপরে গুণ করতে হয়,
এই নিচে নিচে ভাগ করতে হয়, যে উত্তরটা হবে উপরে গুণ করতে হয় না। 3 আর 6 গুণ করলে কত হয়? 2। সেই 2 কে 1 এর সঙ্গে গুণ করলে 2। আচ্ছা, 2 আর 6 ভাগ করলে কত হয়? 3 হয়। এটা গুণ উপরে গুণ করলে 3 হয়। আচ্ছা, এইটা এটা ভাগ করলে 1 আর 6 ভাগ করলে 6 হয়। তাহলে 6 1 এর সঙ্গে গুণ করলে 6 হয়, সমান সমান 11। ওকে, লগ 2 বেজে x, এটা কত হলো? এটা কত হলো? 6 3 9 আর 2 11, কত হলো? 11। 11 6 কত হলো? 11 6। এখানে আসছি, 11 6 এখানে আসলাম, তাহলে কত হলো? লগ 2 বেজে x সমান সমান, এধারে আছে 11 থাক, এই 11 6টা এধারে গেলে উল্টে যায়, তাহলে কি হবে? 6 এর 11। এই 11 নিচে নেই মানে আমরা 1 ধরতে পারি, এই 11 নিচে কিছু নেই মানে আমরা 1 ধরতে পারি। তাহলে লগ 2 বেজে x সমান সমান এই 11 আর এই 11 কেটে গেলে কত থাকে? 6। এই 11 এই 11 কেটে গেলে 6, নিচে 1 আছে, 1 ধরতে পারো, 1 এর কোনো দাম নেই, নাও ধরতে পারো। এইবারে দেখি, এইবারে দেখি সেই সূত্র প্রয়োগ করি। এটা পা, এটা বুক, এটা হচ্ছে নোক, তাহলে কি হবে? বুক সমান, বুক মানে এইটা, বুক সমান পায়ের উপরে নোক, পা মানে কত? 2, তার উপরে 6 দিয়ে দাও, তাহলে বুক, বুক মানে কত? x সমান সমান পায়ের উপরে নোক, পা মানে এত 2, তার উপরে নোক, নোক মানে 6 চাপিয়ে দিলাম, তাহলে কত হলো? x সমান কত হলো? কটা 2? 6টা 2। কটা 2? 6টা 2। তাহলে একটা 2, দুটো 2, তিনটে 2, চারটে 2, পাঁচটা 2, 6টা 2। গুণ করি, 2 2 করে 4, 4 2 8, 8 দিয়ে 16, 16 দিয়ে 32, 32 দিয়ে কত হয়? 64, 32 দিয়ে কত হয়? 64। গুণ করে দেখবে এই 2 এর মাথায় 6 মানে 64। এটাই উত্তর। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 64, এটাই आंसर। চলো জলদি তোলো, জলদি তোলো। আমরা এর পরের অঙ্কে চলে যাব, এর পরের অঙ্ক চলে যাব। এর পরের অঙ্ক চলে যাব। দেখো পরের অঙ্কটা আছে, দেখাই যে লগ 10 বেজে 2 এর মান 1/4 ও 1/3 এর মধ্যে অবস্থিত। এই অঙ্কটা বেশিরভাগ ছাত্রছাত্রীরা ভয় পায়, করে না, কিন্তু দেখো আমি করে দিচ্ছি অঙ্কটা, অঙ্কটা করে দিচ্ছি, দেখো খুব সহজ পদ্ধতিতে। দেখো এটা কত? 11, দাগ নাম্বার 11। এখানে বলেছে লগ, লগ 10 বেজে 2 এর মান, মানে এটা কি বলেছে? এটা কি বলেছে? কি বলেছে? 1/3, 1/3, আর কি বলেছে? 1/3, আর কি বলেছে? 1/4। এই 1/4 ও 1/3 এর মধ্যবর্তী মানে মাথায় থাকবে, মানে 10 বেজে 2টা 1/4 এর থেকে বড় আর 1/3 এর থেকে ছোট, এটা মাঝখানে, এইটাই প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমি প্রমাণ করি, আমি প্রমাণ করি। কিভাবে প্রমাণ করব? কিভাবে প্রমাণ করব দেখো, তাহলে হাঁ করে আসে যার দিকে সেইটি বড়, তাহলে 1/4 বড় না 10 বেজে 2 বড়? 10 বেজে 2 বড়। 1/3 বড় আর 10 বেজে 2 বড়, 1/3 বড়। তাহলে আমি এইটাভাবে লিখতে পারি, লিখতে পারি। অতএব আমি লিখতে পারি লগ 10 বেজে 2, 10 বেজে 2 বড়, ওই জন্য হাঁ করে দিলাম এইদিকে 1/4, কেটে কেটে লিখতে পারি, কেটে কেটে লিখতে পারি। কে বড় বলেছিলাম? 1/4 এর থেকে এ বড়, তাহলে এইটা বড় রেখেছে, এদিকে হাঁ করে দিচ্ছে একটু বড়, 1/4 কি হচ্ছে? ছোট, এদের হাঁ করা নেই, যার দিকে হাঁ করে থাকবে সেইটি বড়। ওকে, তাহলে এ বড়, এটা লিখি।
তাহলে কি তাহলে কি তাহলে কি এখন এখন আমি দেখো এখানে 4 আছে, উভয় দিকে আমি 4 গুণ করে দিই, তাহলে 4 লগ 10 বেজে 2, এটা 1/4 লগ 4, সরি 1/4 ইন্টু 4। কেন? এর সঙ্গে 4 গুণ করে দিছি বলে এর সঙ্গেও 4 গুণ করে দিলাম। হ্যাঁ, উভয় দিকে 4 গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে এই 4 আর এই 4 কেটে গেল। তাহলে এখানে কত আসে? এখানে কত আছে? এখানে লগ 10 বেজে 2, এই পাওয়ারটা এই মাথায় চলে গেল, সমান সমান 1, সমান সমান কত হয়? সমান সমান 1 হয়, সমান সমান 1 হয়। তাহলে আমরা দেখি, তাহলে আমরা এখন দেখি লগ 1 মানে কত। লগ 1 মানে কত? তাহলে লগ 10 বেজে 2 তার মাথায় 4, তার মাথায় 4, তাহলে সমান সমান 1 মানে লগ 1 মানে 1 মানে আমি লিখতে পারি কত? লিখতে পারি 1 এর মান কত লিখতে পারি? বলি 1 এর মান আমরা কত লিখতে পারি? দেখো এটা বোঝা গেল কিনা? 1 এর মানটা আমরা কত লিখতে পারি? হ্যাঁ, ওকে, বোঝা গেল? এই পর্যন্ত বোঝা গেল? তাহলে আমি এটা লিখতে পারি 10 বেজে 10। দেখো 1 এর মান লিখতে পারি 10 বেজে 10। কেন 10 বেজে 10 লিখবো স্যার? কেন 10 বেজে 10 লিখবো? 1 সমান এই বেজ বেজ যদি সমান হয় তাহলে তার মান হয় 1, আমি অনেক আগে বলে দিয়েছিলাম। তাহলে দেখো তাহলে দেখো তাহলে এই লগ 10 বেজে কটা? কটা 2? 4টে 2। তাহলে কত হলো? 2 এর মাথায় 4 হবে, মানে কত? 1 2 3 4, 2 দ্বিগুণ 4, 4 দুগুণে 8, দুগুণ 16 হলো। তাহলে এর মাথায় কত হয়ে গেল? এর মাথায় 16 হয়ে গেল। আর এটা কত হলো? এটা কত হলো? লগ 10 বেজে 10। আচ্ছা দেখি, এই লগ 10 বেজে 10 আর এই লগ 10 বেজে 10 আমি যদি বাদ দিয়ে দেই, তাহলে 16 সমান, সরি সমান না, এগুলো এইগুলো এরকম চিহ্ন ছিল, এইগুলো এরকম চিহ্ন ছিল, এইগুলো এরকম চিহ্ন ছিল। 16 সমান কত হয়? 10। 16 সমান কত হলো? 16 সমান হয়ে গেল 10। তাহলে 10টা ছোট, 16টা বড়। তাহলে যেটা ধরেছিলাম সেটা ঠিক, 16টা বড়, 16টা বড়, 16টা বড়, তাহলে বড়। তাহলে ইহা ইহা সত্য, যেটা ধরেছিলাম সেটা প্রমাণ হয়ে গেল, মানে এটা ঠিক। আবার আবার দেখি আবার দেখি লগ 10 বেজে 2, এটার থেকে এটা বড় ছিল, এটার থেকে এটা বড় ছিল, এটার থেকে কে বড় ছিল? এটা বড় ছিল, এটার থেকে এটা বড়, এ বড় রাখলাম। তাহলে আমি 1 এর 3 উভয় পক্ষে গুণ করে দেব, এর সঙ্গে 3 গুণ করে দেব, তাহলে লগ 10 বেজে 2, আর এটা 1 এর 3 তার সঙ্গে 3 গুণ করে। তাহলে এই 3 আর এই 3 কেটে গেল। তাহলে এটা কি হবে? লগ 10 বেজে 2 তার মাথায় 3, এটা কি হবে? 1। তাহলে লগ লগ 10 বেজে 8, এটা কি হবে? এটা কি হবে? লগ 10 বেজে 10, তার মানে 1 লেখা যায়। তাহলে দেখো তাহলে দেখো এটা কত হয়ে গেল? এই 10 বেজে 10 আর এই 10 বেজে এই 10, এই 10 বেজ আর 10 বেজ, লগ 10 বেজ 10 বেজ বাদ হয়ে গেলে এটি কত থাকে? 8, আর এধারে কত থাকে? 10। তাহলে 8 এর থেকে 10 বড়। যা ধরেছিলাম তাও ঠিক, যা ধরেছিলাম তাও ঠিক। তাহলে তাহলে অতএব
অতএব কি প্রমাণ হয়ে গেল? অতএব 1/4 লগ 2 বেজে 10 বেজে 2 আর 1/3 1/4 10 বেজে 2টা 1/4 এর থেকে বড় আর 1/3 এর থেকে ছোট। প্রমাণ হয়ে গেল। ওকে, প্রমাণ হয়ে গেল। ওকে, তুলে নাও। ওকে, তাহলে আর কিছুটা অঙ্ক বাদ আছে আমাদের। এই পার্ট 5 এখানেই আমরা শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করিস এবং অঙ্কগুলো বারবার রিভিশন করবি, না তো কিন্তু অঙ্ক হবে না, বারবার দেখতে হবে। তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে। ভালো থাকিস।